ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। এগুলো কারে বললো? আপনি তো গার্জিয়ান, আপনাকে বলছি। ও আমি তো ইংলিশ অত ভালো বুঝি না, কঠিন ইংলিশ তো। ম্যাডাম আপনি বাংলা বলতে পারেন না? জি পারি। তা আপনি বাংলায় বলেন। আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো, ইংরেজি যদি কঠিন ইংরেজি যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি এখানে এমপি হয়ে বসে থাকতাম না, আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম। আপনি কি এগুলো বুঝছেন কি করলো? আমরা তো দুইটা ভালো করি। আমরা বুঝি নাই। বোঝেন নাই? বুঝছি। মা, ম্যাডাম কি বললো তোমরা বুঝছো? হ্যাঁ। বাহ, আরে এইটাই তো আমি চাইতেছিলাম, এই জন্যই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি। তোমরা ঠাস 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 করে ইংরেজি বলবা, তোমরা স্পিকার হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। তোমাদের এই ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠুস ঠাস করে আমার একটু বুঝায় বলো তো। উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি, এই জন্য আমাদের দুইজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে। বলেন কি ম্যাডাম, আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে? আরে এখানে তো ভিক্ষা করার জন্য আসেনি যে ঘাস ধরে বার করে দেবেন। আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, ওরা স্কুলে থাকতে পারবে না, এটা হাই অথরিটির নির্দেশ। নির্দেশ? কে নির্দেশ দিছে? এই শহর তো আমার। আরে আমার এই শহরটা আমার নির্দেশে চলে, আমি তো এখানকার অথরিটি। আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? জি জানি। স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ঝুলবে। ও বাবা, বলে কি রে? তো কে তালা ঝুলাবে, আপনি? জি না, শিক্ষামন্ত্রী। এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ। ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেওয়া হচ্ছে। ওনার জানি কারে কয়? মালিক। এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী? ওরে বাবা, সে তো গোপনে গোপনে অনেক কিছু করে ফেলাইছে। আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে আমি নিজেই জানি না রে। আমি টিসি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। দাঁড়ান ম্যাডাম, আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা লাগা দেবে। কথাটা না আমার কলিজার মধ্যে ধাক্কা লাগছে। ওই আপনাদের ভাষায় মানে আমার ইগোতে লাগছে। শোনেন, আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বার করে দেন তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। আপনি যা ভালো মনে করেন করেন, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। মেরা মেয়ের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও।
মাছের দিকে দেখে লাভ নাই, এগুলো তোমার আমার কপালে নাই। বড় মাছ আমি খাই না। আমি শুধু ভাবতেছি মানুষের ছোট মাছ রেখে বড় মাছ কেন কিনি। মানে কি বড় মাছ কেন কিনে তুমি জানো না? শোনেন, বড় মাছের স্বাদ নেই, স্বাদ হলো ছোট মাছের, আর ভিটামিনও ছোট মাছ। ভিটামিন তাই না? মিটের বাপ টাকা দিতে পারে না, এখন বড় মাছ খাও, ছোট মাছের ভিটামিন। আপনি তাড়াতাড়ি বাজার করেন, আমি বেশিক্ষণ বাজারে থাকতে পারবো না। এটা কি আমার শ্বশুরের বাজার যে মন চাইলো তাড়াতাড়ি বাজার করলাম? সবকিছু হেঁটে হেঁটে দেখে দেখে কিনতে হবে। কি নেন আমার দিকে হাজার টাকা। এত বড় বড় কথা বলো কেন? হ্যাঁ, বাসায় চলো আজকে, তারপর আমি দেখতেছি তোমাকে। এই মামা, ঢ্যাং ঢ্যাং করতে করতে হেঁটে যাচ্ছে, নতুন বোর কাছে দুইটা ব্যাগ ধরে দিছে। একটা ধরলেও তো করেন। এই তাড়াতাড়ি হাঁটছো না কেন? এরকম পিঁপড়ার গতিতে হাঁটলে বাসায় পৌঁছাতে তো দুপুর পার হয়ে যাবে। আমার হাতে যে দুইটা ব্যাগ ধরে দিছেন, কষ্ট হচ্ছে না? একটা তো নিতেও পারেন। আমি কেন নিব? তোমার বাবাকে যে বাইক দেওয়ার কথা বলেছিলাম দেয়নি তো, তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে না? আর শাস্তি না দিলে তোমাকে শায়েস্তা করবো কিভাবে? কিসের শায়েস্তা শুনি? কিসের শায়েস্তা না? কি রে আসাম, গতকালকে বিয়ে হয়েছে, আজকে ভাবে কিনে বাজারে চলে গেছিস? তো তোর কি সমস্যা? আজব, আমার কি সমস্যা মানে? তুই আমার বন্ধু, আর রাস্তাঘাটের মধ্যে এইভাবে গেলে মানুষ কি বলবে? এটা আমার বন্ধু। ছি, আরে তুই বল আমি এমন কি করলাম? এমন কি করলাম মানে? আচ্ছা, এই যে যা কিছু করতেছস, কি কারণে করতেছস? যৌতুকের কারণে। সবকিছুর মূল কি? যৌতুক তো। যৌতুক। আমি যৌতুক নিলে কি এখানে আমার লাভ হইতো? লাভ তো সব ওর হইতো। যা কিছু নিয়ে আসতাম এগুলো দিয়ে ওই ভালো মতো থাকতো, এটা তো ওর বাবা বুঝতেছে না। তোর না আসলে বুঝায় কোনো লাভ নাই, বুঝছস? ভাবি, বাসায় আসেন ভাইয়া। ভালো থাকবে। থাক বেটা। এই শোনো শোনো, দেখো এই একটা আমাকে দাও। আর দেখো এই যে এত কষ্ট করতেছো, এত কষ্ট করার কি কোনো দরকার ছিল? তুমি তোমার বাবাকে বলে বাইকের একটা ব্যবস্থা করে ফেলো, এতে তো তোমারই বেশি ফায়দা। কেন বলো তো? কারণ বাইকটা হলে কষ্ট করে তোমাকে এরকম ভাবে নিয়ে নিয়ে হাঁটতে হতো না, আমি চালাতাম, তুমি আরামসে পিছনে বসে বসে চড়ে চড়ে বাসায় যেতা, তাই না? বুঝছি, ঠিক আছে। তাহলে বাবাকে বলে একটা ব্যবস্থা করো। জি বলুন। ঠিক আছে, চলো এবার বাসায় যাই। হ্যালো বাবা, কি অবস্থা তোমার? আমি তো ঠিকঠাক আছি রে মা, তোরই তো কোনো খোঁজ খবর নাই। আমি তো তোর কথা মতোই ওই পুরান নাম্বারটা বাদ দিয়ে নতুন নাম্বার নিয়ে সারাদিন বসে থাকি। আচ্ছা, সেসব কথা আমি তোমাকে পরে বলছি, আগে বলো একটা কাজ করতে পারবা? কি কাজ বল মা? শোনো, আমরা ওদের যৌতুক দিব না, কিন্তু মেয়ের বিয়ে যেহেতু দিছো, টুকটাক খরচ তো করা লাগবে, তাই না? হ্যাঁ, তা তো করবই। না হলে নিজের একমাত্র মেয়ে, তার কি কোনো দাম থাকবে ওই বাড়িতে? শোনো, তুই যেভাবে বলবি সবকিছু সেইভাবেই হবে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি রাখছি।